ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে ইতিমধ্যেই প্রতিনিয়ত আজকের এই চূড়ান্ত প্রস্তুতি সম্বন্ধে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের সিটি কর্পোরেশনে উপস্থিত হয়েছেন, জন্য ওনাকে আমার পক্ষ থেকে এবং আমাদের সিটি কর্পোরেশনের নির্বাহী আঞ্চলিক কর্মকর্তা এবং সকল সদস্যের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উনি একজন খুব পরিশ্রমী মানুষ। উনি সবসময় বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে চলেন। এলজিডি মন্ত্রণালয় অনেক একটি বড় মন্ত্রণালয়। উনি বারবার আমাকে বলেন কোনো চিন্তার কিছু নেই, কাজ করবেন, জনগণের সেবা করবেন, অর্থনৈতিক বিষয়গুলো সেটা আমি দেখব। সেই কারণে বলি, আমরা আন্তরিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন এবং গ্রিন ঢাকা করতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি উপস্থিত হয়েছেন। আপনি বারবার আমি বলেছি, আপনার সাথে আমার প্রতিদিন কথা হয়। অর্থনৈতিক যে ব্যবস্থাপনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, সেটি আপনাকে আমি অবগত করেছি। আমরা যে রেভিনিউ এবং যে রাজস্ব আদায় করছি, সেটা দিয়ে সিটি কর্পোরেশনের 10টি জোনে উন্নয়ন কর্মকাণ্ড একবারেই অসম্ভব হয়ে গেছে। সেই বিষয়টি আপনি আমাকে আশ্বস্ত করেছেন। আজকে আপনাকে আমার নির্বাহী কর্মকর্তা, ডিপার্টমেন্টাল প্রধানরা আছেন, তাদের সামনে আবার উপস্থাপন করলাম। বিষয়টিকে আপনি একটু বিবেচনায় রাখবেন। আপনার মন্ত্রণালয়ের আন্ডারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ সারা বাংলাদেশ, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগরবাসীকে সেবা দিতে চাই। সেই সেবার মান বাড়াতে হলে আপনার সহযোগিতা প্রয়োজন। আমি আশা করব কোরবানির আগে আপনি এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। আপনি এই বিষয়টাকে বিশেষ বিবেচনায় রেখে আগামী বাজেটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আপনি অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছে। আপনার সফলতার সাথে সেই দায়িত্বগুলো নিষ্ঠার সাথে পালন করেছেন। আমিও আপনার সাথে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা করতে চাই। সেই আমাকে আগামী বাজেটে আমাদেরকে একটু আপনি ফাইন্যান্সিয়ালি সহযোগিতা